হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি। দেখো কি নিয়ে, একটা অন্য রেসিপি দেখাবো। কচুলতি 3বার দেখিয়েছি, আজকে কিন্তু অন্য রকম। দেখুন, আমি কিন্তু এটা কাঁচা, এটা আমি ছাড়ানো কিনে এনেছি, আমার টাইম হয় না বলে আমি ছাড়িয়ে কিনে এনেছি। ভালো করে ধুয়ে নিয়েছি। আমার এতে লাগবে জানেন, আমি কিন্তু চিংড়ি মাছ দেবো। আচ্ছা, চিংড়ি মাছ অনেক দাম নিয়েছে, তাও এই সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। কিন্তু এই সাইজের চিংড়ি মাছ হলেও বন্ধুরা, এর ভেতরে যে নোংরা থাকে, দেখেন নোংরা থাকে, এটা কিন্তু বের করে নেবেন, নাহলে কিন্তু খেলে চুলকোয় কিংবা অ্যালার্জি হয়, এই কারণেই হয়, নাহলে কিন্তু হয় না। চিংড়ি মাছ খান, কিছু হবে না। আমি কিন্তু আজকে চিংড়ি মাছ মাথা ফেলিনি, যেহেতু কচুলতি দিয়ে করব, মাথা সমেত আমি এটা দেবো। জানেন, এটা কিন্তু আমি কাঁচা চিংড়ি মাছ দেবো। এই দেখুন, দিয়ে দিলাম কাঁচা চিংড়ি মাছ, দেখেছেন? এটা কিন্তু কাঁচা কাঁচা আমি দিয়ে দিলাম। এবার ধরো তো ফোনটা একটু এরকম করে। দেখুন, আমি আদা রসুনের, আমার তো হোটেল, আদা রসুনের পেস্ট আমি এতে দিয়ে দিলাম, একটু বেশি দিলাম। আর লেবু দিয়ে দিলাম, লেবু লাগবে। কেন না, যেহেতু কাঁচা চিংড়ি মাছ দিচ্ছি, কচুলতি আছে, লেবুর রসটা দিলে খুব ভালো হয়, আর টেস্টটাও অন্যরকম হয়। জানেন, একটু লেবু রস দিতে হয়। আপনারা গোটা লেবু দিয়ে দেবেন, ভালো হবে। আর যদি বাড়িতে ভিনিগার আপনারা খান তাহলে দেবেন। আমি ভিনিগার পছন্দ করি না, ওই জন্যেই আমি এটা ব্যবহার করছি। ভিনিগার আমারও থাকে, কিন্তু আমি ব্যবহার করি না, এমার্জেন্সি। আর এই যে কাঁচা লঙ্কা কিন্তু আমি একটু বেশি দিলাম, দেখেন, এর মধ্যে করার জন্যে। আর টমেটো আমি দিয়ে দিলাম, এরকম টমেটো আমি কাঁচা দিয়ে দিলাম। এবার দেবো হলুদ লঙ্কাটা দেখাচ্ছি, দেখুন, এটা গুঁড়ো লঙ্কা দিতেই হবে, কেন গুঁড়ো লঙ্কা না দিলে হবে না। দেখুন, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, কাছে আসো, নাহলে কিন্তু ইয়ে হবে, ভালো আসবে না। এই দেখুন, দিয়ে দিলাম। এবার এটা কিন্তু জিরে গুঁড়োটাও আমি একটু 1 চামচ মতন, দেখুন 1 চামচ দিয়ে দিলাম। এটা হলুদ গুঁড়ো তো দিতেই হবে, মাছ দেখুন, এটাও দিলাম। এবার দেবো এটা পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় কাটতে হবে। দেখুন, আমি কিন্তু ঝিরিঝিরি করিনি, আমি কিন্তু একটু বড় বড় পেঁয়াজটাকে কেটেছি, বুঝেছেন? এটাকে কিন্তু এরকম দিয়ে দিলাম। এবার মেন জিনিস, যেটা যত যা জিনিস দেন, ঘি, গরম মশলা, সেটাই কিন্তু টেস্ট হয় না। মেন টেস্ট কিন্তু এইটা, মেন জিনিস। এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি কিন্তু বন্ধুরা তেল দিলাম না, বুঝেছেন? তেলটা দিয়ে আমি দেখাচ্ছি। এটা আমি এরকম মাখিয়ে, চিংড়ি মাছ সব মাখিয়ে আমি 15 মিনিট এটা রাখবো। এটা মাখিয়ে 15 মিনিট রাখবো। ততক্ষণে আমার সব রেডি করতে আমার কিন্তু 15 মিনিট ঘড়ি কাটা হয়ে যাবে, বুঝেছেন? এখন সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে বেশিক্ষণ না রেখে 15 মিনিট, বেশিক্ষণ রাখতে হবে না, 15 মিনিট রাখলেই হবে। দেখেছেন, মাখানো হয়ে গেছে। এটা 15 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি কীরকম করবো। এটা মাখানো থাক। এটা হ্যালো বন্ধুরা, এই দেখো, তেল বসিয়ে দিয়েছি, আর এটা 10 মিনিট মাখানো হয়ে গেছে। আর এই যে কালো জিরে, তেলের মধ্যে কালো জিরে আমি দিয়ে দিলাম, জানেন তো, কালো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি এটা না ছেড়ে দেবো। দেখেন, এটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম, আমি বললাম যে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, বুঝেছেন? এবার এটা এরকম ছেড়ে দেবো আস্তে করে। দেখেন, বেশি কিছু কিন্তু দিলাম না, এটা একটু লাল লঙ্কা ব্যবহার করলাম, কাঁচা লঙ্কাও দিলাম। এটা লাল লঙ্কাটা কেন দিলাম, যেহেতু কাঁচা চিংড়ি মাছ আছে, টেস্টি হবে। দেখেন, এটা হোক, দেখাচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে লাগে। এটা কাঁচা, টাইমের মধ্যে আপনাদের তো হবে, টাইমের মধ্যে হয়েও যাবে, আর শর্টকাটে হয়ে যাবে। আর কিছু ভয় নেই, কোনো সেদ্ধ করে জল ফেলতে হবে না, কিছু করতে হবে না, এমনিই হবে। কাঁচাটা দেখাচ্ছি, হতে থাকুক, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন, কিন্তু আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছেন? বসে গেছে। একটা হাতে একটা দেখাতে পাচ্ছি না, এই দেখুন, কচুলতি কিন্তু দেখা যাচ্ছে না, দেখেছেন? চিংড়ি মাছটাও দেখেন কি সুন্দর হয়ে গেছে, কষা তেলের উপরে চলে এসছে। আপনারা তেল ফেলে একটু বেশি তেল দেবেন, বেশি তেল দিয়ে করবেন, অসুবিধে নেই। কিন্তু আমার তো এখানে আমার ঘরোয়া রান্না বলে আমি বেশি তেল ব্যবহার করতে পারি না, যেটা তেল না ভাজবে, নাহলে এটা তেল থাকবে না, আরও খেতে টেস্ট লাগবে। আর এইটুকুনি চিনি দেবো, চিনিটা দিয়েই কিন্তু আমি নামিয়ে নেবো। আর এতে আর কিচ্ছু দেবো না, যা দেওয়ার ওই মাখিয়ে দিয়েছি, আর কালো ফোড়ন দিয়েছি। হ্যাঁ স্যার, আসছি। এই দেখুন, দেখেছেন?
সব বন্ধুদের টাটা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই দেখেন কচুরলতি রেসিপি রেডি। খাবেন তো দেখেন গরম গরম একদম দারুণ খেতে, মনে হবে যেন বেশি বেশি ভাত খাই। খাওয়াও খুব ভালো, কচু শাক মানে ভালো খাওয়া, দারুণ খাওয়া এই বৃষ্টির সময়। দেখেন দারুণ রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। দেখেন কচুরলতির রেসিপি আমার, কচুরলতি আর চিংড়ি রেডি।